আপনি যদি একবার শ্বাস নিয়ে সমুদ্রের 50-60 মিটার নিচে নেমে মাছ শিকার করতে পারেন, কোনো অক্সিজেন ট্যাঙ্ক নেই, কোনো আধুনিক যন্ত্র নেই, শুধু নিজের শরীরের ক্ষমতা। অবিশ্বাস্য হলেও পৃথিবীতে এমন একটি জনগোষ্ঠী সত্যিই আছে। তাদের নাম বাজাউ ট্রাইব। বিজ্ঞানীরা মনে করেন শত শত বছরের বিবর্তন তাদের শরীরকে এমনভাবে বদলে দিয়েছে যে তারা অন্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সময় পানির নিচে থাকতে পারে। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের উপকূলে বসবাস করে বাজাউ জনগোষ্ঠী। অনেকেই তাদের সি নোম্যাডস বা সমুদ্রের যাযাবর বলে চিনে, কারণ তাদের জীবন সমুদ্রকে ঘিরেই। অনেক পরিবার ঐতিহ্যগতভাবে নৌকাতেই বসবাস করত এবং প্রতিদিনের খাবারের জন্য গভীর সমুদ্রে ডুব দিয়ে মাছ, অক্টোপাস ও শামুক সংগ্রহ করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা এই কাজের জন্য কোনো স্কুবা ডাইভিং ট্যাঙ্ক ব্যবহার করে না, শুধু একবার গভীর শ্বাস নিয়ে পানির নিচে নেমে যায়। অভিজ্ঞ অনেক বাজাউ ডুবুরি একটানা 3 থেকে 5 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারেন। কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি সময় পানির নিচে থাকার ঘটনাও নথিভুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি জন্মগতভাবেই এমন? 2018 সালে বিজ্ঞানীরা বাজাউ জনগোষ্ঠী নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেন। সেখানে দেখা যায় তাদের প্লীহা বা স্প্লিন সাধারণ মানুষের তুলনায় গড়ে প্রায় 50% বড়। এখন প্রশ্ন, প্লীহা বড় হলে লাভ কি? প্লীহা শরীরে অতিরিক্ত লোহিত রক্তকণিকা জমা রাখে। যখন একজন মানুষ গভীর পানিতে ডুব দেয়, তখন প্লীহা সংকুচিত হয়ে সেই অতিরিক্ত রক্তকণিকা রক্তে ছেড়ে দেয়। এতে শরীর সাময়িকভাবে বেশি অক্সিজেন বহন করতে পারে এবং ডুবুরি আরও দীর্ঘ সময় শ্বাস ধরে থাকতে সক্ষম হয়। গবেষকদের মতে এটি শুধু কঠোর অনুশীলনের ফল নয়, শত শত বছর ধরে সমুদ্রে জীবনযাপনের কারণে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বাজাউদের শরীরে জিনগত পরিবর্তন ঘটেছে। অর্থাৎ তাদের শরীর ধীরে ধীরে সমুদ্রের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তবে এটাও মনে রাখা জরুরি, বাজাউরা কোনো অতিমানব নয়। তারা ছোটবেলা থেকেই নিয়মিত ডুব দেওয়ার অনুশীলন করে, তাই তাদের দক্ষতার পেছনে জিনগত অভিযোজনের পাশাপাশি বছরের পর বছর অভিজ্ঞতাও বড় ভূমিকা রাখে। আরও একটি চমকপ্রদ তথ্য হলো, অতীতে কিছু ঐতিহ্যবাহী বাজাউ ডুবুরি গভীর পানির চাপ সহ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে কানের পর্দা ক্ষতিগ্রস্ত করতেন। যদিও এটি অত্যন্ত বিপজ্জনক এবং বর্তমানে চিকিৎসকরা এমন কাজ একেবারেই নিরুৎসাহিত করেন। বাজাউ জনগোষ্ঠীর গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের শরীর প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে কতটা অসাধারণভাবে পরিবর্তিত হতে পারে। শত শত বছরের অভিযোজন ও কঠোর অনুশীলন মিলিয়েই তারা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ফ্রি ডাইভারদের অন্যতম। আপনি কি অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া সমুদ্রের গভীরে নামার সাহস করবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অবিশ্বাস্য কিন্তু সত্যি তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।